এনসিপির নেতা আক্তার সাহেব উনি আমার গাড়ির পক্ষে রয়েছে তাদের আমাদের যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সে আমাকে মৃত্যুর তিনি আমাদের নাম্বার থেকে কিন্তু আন্দোলন করছি মনে করে আমাকে হুমকিতে আন্দোলন দলাবে। আমার যদি কিছু হয়, আমার জীবনে যদি কোনো রকম কিছু ঘটে, আপনাকে বলে দিলাম সম্পূর্ণ এনসিপি প্রার্থী শাপলা করে প্রার্থী কিন্তু দায়ী থাকবে। কারণ আমার গাড়ি ভাঙচুর করছে, আমার গাড়ি করতে মধ্যে আপনাদের ম্যাজিস্ট্রেট দায়িত্বরত ম্যাজিস্ট্রেট দেখাইছেন তাকে, কিন্তু উনি স্থির না ওখানে ছিল, পিস্তল উঠিয়েছিল মারার জন্য। এত কিছু অভিযোগ দেওয়ার পরে আপনারা বলেন অভিযোগ কই, অভিযোগ কই, কোথায় অভিযোগ? অভিযোগ আপনাদের কাছে, আমি আপনার কাছে আসি নেই, অভিযোগ দেয় নেই, আপনি আমাকে আশ্বস্ত করছেন, আপনার প্রতি আস্থা রাখছি। যাই হোক, আমি একটা কথা বলবো না, আমি একটা কথা বলতে চাই, আমরা একটা ভোটের জন্য এই 12ই ফেব্রুয়ারি 2026 15 বছর পরে কিন্তু আমরা একটা ভোট চেয়েছি। এই ভোটটা আমরা আশা করছিলাম নিরপেক্ষভাবে জনগণ যাকে ভোট নির্বাচন হবে। একই কায়দায় এই প্রশাসন 1800 যে কায়দায় আমাদেরকে হারিয়ে দিয়েছে, ঠিক একই কায়দায় কিন্তু আপনারা আজকে আমাদের হারিয়ে দিলেন। যাই হোক, এটা আমি বলতে চাই আমার ভোটটা গণনা হোক, অন্যথায় আমার আন্দোলন কথা বলতে গেলে প্রথমে আপনি বিভাগীয় কমিশনার হেল্প নিয়েছেন, আমাদের এটা আপনি ভাইলেশন করছেন। আপনি বিভাগীয় কমিশন ওনাকে আমার লোকের কনভিন্স করতেছেন। এই প্লিজ নট ভাই, আপনার কথা আমি বলছি, আমার কথা আমি বলতেছি, আপনি ওনার হেল্প নিতেছেন, আমরা এখানে আসছি। দ্যাট মিনস আমি মনে করি ওনাকে দিয়ে আমাদের কন্ট্রোল করবেন। এই মানসিকতার কারণে আপনাকে হেড করতে ঘৃণা করতে, আপনি রিটার্নিং অফিসার কেন বিভাগীয় কমিশনার যদি আমার এক লিডারকে দিয়ে এই সিচুয়েশনটাকে আমি মনে করছি যে কনভিন্স করার জন্য এই রিং দিতেছে। আমি আমার জায়গা থেকে আমি ওন করতেছি, এটা আমি বিলিভ করি। আপনি কেন টেলিফোনটা আমার সামনে বলবেন? কারণ আপনি ওনার হেল্প, কারণ আপনার মাজাটা নর্মাল, এই কারণে আপনি রিটার্নিং অফিসে যদি সুপ্রিম অথরিটি এট দ্যাট টাইম কাউকে আপনি ডেম কেয়ার, আপনি গভর্নমেন্ট আপনাকে সেভ করছে, আপনি এখানকার প্রাইম মিনিস্টার, কাকে কমিশনার, কে ইউনো আর কে সাইফুল, কে মুক্ত মুখ দেখার টাইম নেই। আপনি যে ভাইলেশন করে ফায়ার করে দিবেন XYZ, ইউ আর দ্য রাইট। এটা আপনি করতে পারেন নাই, তার প্রমাণটা প্রথমে আপনি কমিশনারকে রিং দিয়ে আপনি এখানে প্রমাণ করে দিন, দিস ইজ দ্য পয়েন্ট অফ দ্য ঠিক আছে। আপনি অবশ্যই আপনার এইটাতে প্রমাণ হয় যে আপনি নির্বাচন সঠিকভাবে করেন না। এক, 2 নম্বর কথা, আমার এলাকায় নির্বাচনী এলাকায় সবচেয়ে ভিআইপি এলাকা, সেই এলাকায় আপনার নির্বাচনের জন্য জীবন দিয়েছে আমি চাই, সে লাইফ ওখানে হেড হয়ে গেছে। আপনি সবচেয়ে কেয়ার নেবেন যে ওই জায়গাটা ফ্রি ফেয়ার নির্বাচন হবে। নির্বাচনের 2 দিন আগে 7 জনকে নিয়োগ দিবেন। আমাদের কমপ্লেন করার পর আপনাকে টেলিফোনে আমি কনফার্ম করছি, নির্বাচন কমিশন এই যে একজনকে দিয়েছে, তাই ওই লিস্টের মধ্যে যে তালিকা দিয়েছে কলেজে, ওই তালিকার মধ্যে কাম হবে। তালিকার বাইরে থেকে লোক এলে ট্রেনিং তাহলে এটা ফ্রি এটা দিয়ে এখানে দিল, এবং ওরা ট্রেনার, জামাত ইসলামের ট্রেনার, ওদেরকে দিয়ে ওরা কিভাবে আমি তো আপনার কাছে বলছি যে আমি বলছি কেন আমার ভোটারকে দেবে, এটা আমি একটা কমপ্লেন দিচ্ছি। এটা তো আমি বলছিলাম না, আমি এটা আপনি আমাকে আগে আপনাকে বলছি যে আমাদের কোনো আপনি ফেয়ার ভোট করবেন, এবং আপনারা যে সহকারী রিটার্নিং অফিসারের কাছে বারবার বলছি মনোযোগ চেঞ্জ করে এবং যে মাদ্রাসার টিচার লিস্টে তাদেরকে ট্রেনিং করছে, পীরগঞ্জের বাইরে থেকে যারা ওখানে জব করে ওদেরকে নিয়ে বিনা করে ট্রেনিং দিচ্ছে। তারা 15 দিন ট্রেনিং দিচ্ছে, ঢাকা থেকে স্পেশাল টিম, জাস্ট যে নির্বাচনটা ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে ওই ফর্মুলাটা ওরা সেট আপ করছে, এবং এটা ওরা বলে যে আমাদেরকে আমরা বিজয়ী হবো। যে মেইন এজেন্ট ওনাকে অনেকভাবে মনে করলে আমাদের অলরেডি সব জায়গায় কথা হয়েছে, এবং তখন তো আমাদের ভয় পাই গেছে, তখন আমরা আবার রিকোয়েস্ট করবো ওখানে কোনো শুনতেছে। এবং যে ভিডিও যেটা আপনার আছে ওখানে যে সিসি ক্যামেরা, এটা আপনি আমাদেরকে সাপ্লাই দেন, এবং এটা আপনি নিজে দেখেন প্লিজ। আপনার এটা দায়মুক্ত হওয়া প্রয়োজন। জাতি কিন্তু রংপুরের মানুষ, 25 লক্ষ মানুষ আপনার উপর বিশ্বাস
আসছিল যে আজকে রংপুরে 6টি আসন তারা দিয়ে দিয়েছে এবং সবাই জানে গোয়েন্দা রিপোর্ট আমার আমি প্রতিটি কেন্দ্রে গেছি ওদের লোক নেই ওরা 12টার মধ্যে বাড়িতে ঘুমাইছে যে ভাই আমরা হতে পারবো না ওরা আমার কাছে সারেন্ডার করছে ওই লোকগুলো কিভাবে ওই কেন্দ্রে আমি ভোট করছি ওই কেন্দ্রে কিভাবে আমাকে ঠকাই আমার বাড়ি সেন্টারে কিভাবে সে আসো ওখানে কোনো লোক নেই ওরা আসে কাটতেছে সব এটা যে ইঞ্জিনিয়ারিং করছে ওদের লোক বলছে দিয়ে ভোট নষ্ট করে দিয়েছে যারা হিন্দু লোক তাদেরকে বলছে বোঝে না পারতেছে তারা এইভাবে করছে এবং তাদের কমপ্লেন দেওয়ার পর মানে এবং আপনার যে ভিজিস্টেড সে যা থেকে কথা বলছে উনি রেজাল্ট চেঞ্জ করে দিয়ে পরিস্থিতি সব জায়গাতে বলে ওরা ব্যবধান করে দিয়েছে এমনভাবে বুঝে দেবো যেখানে আমাদের পোস্টাল ভোটার এখানে আপনার এটাও এবং এখানে প্রশাসন যন্ত্র এটাকে সাপোর্ট দেবে এবং আমরা সেটা অবশ্যই সাপোর্ট এসেছি যে আমার ক্ষমতা এসেছে এবং আপনাদেরকে এমনভাবে বুঝেছি এমনভাবে আপনাদের মাথায় একদম রিকমেন্ড করছে যে জামাত আসতেছে আমাদের রয়েছে এটা করে লাগবে জামাতকে হেল্প এটা করতে হবে রংপুর পাশে করতে হবে আমরা সম্মান রংপুর ইতিহাস জায়গা থাকে সোনার অক্ষর দিয়ে যে এই রংপুর ইতিহাস এবং এটা আপনি এটা কোথায় গেছে এই জায়গায় আপনি এত বড় জায়গায় এত বিভিন্ন জায়গায় আজকে আপনি আপনাকে রুখে দেওয়ার মতো বাংলাদেশে কেউ ছিল না তো ফেয়ার নির্বাচন দিতে ইউ আর দ্য ক্যাবিনেট সেক্রেটারি আমি চ্যালেঞ্জ করতাম কেউ ঠেকাতে পারবে আজকে আপনি রংপুরে টোটাল মানুষ আপনাকে আজকে দেখে কি মানুষ কি দিতে দিচ্ছে রিয়ালটা আপনি দিতে দেন আরো বেশি আছে আরো লেট আমি আপনার এখন সুযোগ আছে আপনি এটা রিকভারি করার জন্য আপনার যে টিম বেটার টিম এই যে মানুষ অফিসার এত বেটার অফিসারকে আপনি ইউজ করতে পারেন তাদেরকে বোবা বানাতে পারছেন এই এক আপনাকে দুর্বলতার কারণে আপনার চেতনার সাথে সম্পৃক্ত এবার থেকে গেছে আপনি আমাদের সাথে সব জায়গায় অনেক অনেক শহীদের রক্ত এখানে দিয়েছি আমার আমি আজকে কথা নাও এই জায়গার সাথে শান্ত অশান্ত হওয়ার ব্যাপারে আপনি এখনো সুযোগ আছে এখন সর্বোচ্চ রিকোয়েস্ট করে প্লিজ এই মানুষগুলো লক্ষ্য কান্না আমি দিতে পারছি না তাদের কান্না দেখলে আপনার চোখের পানি আসবে তাদের কারণে আমি আসতাম না কিন্তু তাদের কারণে আমাকে আসতে দায়বদ্ধ থাকে আমি এটা আমি পরাজয় বা এটা না হলেও আমি মন করার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে কিন্তু ওদের দিকে তাকাতে পারছি না ওদের কান্নার দিকে তাকাতে পারছি আপনার বাসায় এসছে আপনি একটু যদি কথা বলতেন এই কতদিন থেকে কাজ করতেছে আর কয়দিন আসলো আর আমরা কতদিন থেকে কাজ করতে আমরা মাটি ছিল আমাদের রক্তের সম্পর্ক আমাদের রক্ত রাজি করতে পারছি আমাদের অভিশাপ লাগে আমি ঘুষ নেই আর কিছু কারণ আমার আমার বাচ্চা থেকে আমরা ঘুষ পাইছি আমার জব থেকে আপনার বউ বাচ্চা রক্ত যে আমার ছেলে বউ বাচ্চা চোখে দেখতে পারেন আপনারা আল্লাহর তরফ থেকে আপনার বউ বাচ্চা কান্না আল্লাহর তরফ থেকে আপনি অভিশাপ আমাদের কান্না শুনে নেন ভোট পাবন করো না সবাই একটু চুপ থাকি ভাই ভাই কাছে না নিচ্ছে কাছে না ধন্যবাদ জানাই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাইতেছি যে আপনারা অত্যন্ত শান্তিপূর্ণ উপায়ে আসছেন সবকিছু যখন আমরা ঠান্ডা মাথায় একটা আলোচনায় বসি শেষ হয় তো আমি প্রথমে আমাদের এমদাদুল হক প্রসাদ তার যে আবেদন সেই আবেদনটি আমাদের যে শাখার যে ম্যাজিস্ট্রেট করেছেন আপনি জানেন যে আমাদের বাংলাদেশের ওই দিনই আমরা সেটি যথাযথভাবে আমার এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য আমি নির্বাচন কমিশন সচিব সিনিয়র সচিব নির্বাচন কমিশন সচিবালয় সাথে আমি সেটি প্রেরণ করেছি এবং একই সাথে আমাদের যে আরেকটি আবেদন সেটি আমাদের
পীরগঞ্জ 6 আসন থেকে আমাদের সাইফুল সাহেব প্রার্থী, তিনি আমাদের পীরগঞ্জ উপজেলাতে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, তিনি তার আবেদন জমা দিয়েছেন এবং আমার সাথে কথা হয়েছিল, সেই অনুযায়ী আমরা ওনার আবেদনটি রিসিভ করে সেই রাতেই আমরা সেটা আবার নির্বাচন দলে পাঠিয়েছি। এবং গতকালকে আমাদের উনি পীরগাছা উপজেলাতে উনি একটি আবেদন তার মধ্যে জমা দিয়েছেন। এই আবেদনটি তার মানে এখন এই পর্যায়ে জানতে চাচ্ছেন আপনি তো প্রসেসিং করেছেন, কতদিন লাগতে পারে? মানে 5 বছর পরে কালকে এখন আমাদের বলতে হবে। কেন বলতে হবে? আপনি আমাদের টাইম কিল করেন, আপনার কাছে জানি আছে। কারণ এখন যদি আপনি আমাকে সিস্টেম দেখান, ভোট আমার ফলাফল পরিবর্তন করছেন, তখন তো সিস্টেমে করেন নাই, তখন তো অনিয়মে করছেন। এখন যদি আমাকে সিস্টেমে ফেরান, আমি যেটা পারবো না। আমার কথা হলো যে আমার গণনাটা দ্রুত চাই, সেটা কবে নিষ্পত্তি হোক। ধৈর্য ধরেন, আমি আপনাকে বলি, এই যে নির্বাচনী কার্যক্রম, এই নির্বাচনী কার্যক্রম গ্রহণকারী কর্মকর্তা এর সাথে ভাই আমার কথাটা হলো আপনি যখন অনিয়ম করলেন তখন তো সিস্টেম ছিল না।